আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে ফেসবুকের নতুন একটি আপডেট নিয়ে কথা বলবো। আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। আমি দেখুন, আমার যখন ফেসবুকটা আমি ওপেন করে এই যে মেসেঞ্জার যে সেটিংটি আছে এইখানে ক্লিক করলেই দেখবেন যে আমাদের সামনে এই ধরনের একটা সেটিং শো করতেছে। তো আপনাদের অনেকেরই হচ্ছে সামনে এই ধরনের সেটিং শো করতেছে। আপনারা অনেকেই বুঝতেছেন না যে এই সেটিংটা কিভাবে করবেন বা এই প্রবলেমটি কিভাবে সলভ করবেন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব এই সেটিংটা কিভাবে কমপ্লিট করবেন এবং কি প্রবলেমটা কিভাবে সলভ করে আপনারা আবারও মেসেঞ্জারে কথা বলতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে এই যে উপরের দিকে দেখতেছেন মেসেঞ্জার আইকন, জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এখানে দেখবেন যে এইখানে ক্রিয়েট পিন, জাস্ট এই সেটিংটাই আপনারা ক্লিক করবেন। ঠিক আছে, এই যে নিচের দিকে দেখবেন ক্রিয়েট পিন নামে একটা সেটিং আপনি পেয়ে যাবেন। এই ক্রিয়েট পিন এই সেটিংয়ে আপনারা ক্লিক করবেন। তারপর এখানে 6 ডিজিটের একটি পাসওয়ার্ড দিতে হবে। আপনাদের মন মতো আপনার একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম। তারপর হচ্ছে আবারও কনফার্ম পাসওয়ার্ড, আবারও হচ্ছে আপনি দ্বিতীয়বার সেম পাসওয়ার্ডটা দিবেন। দেওয়ার পর কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে আপনাদের মেসেঞ্জার অপশনটি চালু হয়ে যাবে। সো আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন। এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। অবশ্যই এই সেটিংটি আপনারা কমপ্লিট করবেন। এটা মূলত আপনাদের সেফটির জন্য। তাহলে হবে কি, আপনাদের মেসেঞ্জার ফেসবুক আপনার ছাড়া অন্য কেউ ব্যবহার করতে পারবে না। ঠিক আছে, সো এটা নিয়ে ভাই চিন্তার কোনো কারণ নেই। আপনাদের যাদের যাদের এই সেটিংটি শো করতেছে অবশ্যই এই সেটিংটি কমপ্লিট করবেন। তাহলেই দেখবেন যে মেসেঞ্জার অপশনটি চালু হয়ে যাবে এবং কি আবারও আপনাদের বন্ধুদের সাথে বা আত্মীয় স্বজনের সাথে আবারও পুনরায় আপনারা কথা বলতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন এবং কি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমরা অবশ্যই সেটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সো এই ছিল আজকে ভিডিও। সবাই ভালো থাকবেন এবং কি নিজের খেয়াল রাখবেন। সো ধন্যবাদ।